সো আমরা এর আগের চ্যাপ্টার 6টা শেষ করেছি। চ্যাপ্টার 6-এ কিউ ছিল, স্ট্যাক ছিল, আরো এটার বিভিন্ন ইমপ্লিমেন্টেশন, রিকারশন, এই কয়েকটা আমরা দেখেছি মোটামুটি। তো রিকারশনে যদি কারো সমস্যা হয় কোনো ধরনের, তো সেটা বলতে পারো। ওকে, সমস্যা নেই। এছাড়া এখন এই আমাদের হাতে অপশন আছে, এই ট্রি তো আমরা শুরু করতে পারি, এটা একটা ব্যাপার। এছাড়াও অনেকে প্রেফার করে ট্রির আগে গ্রাফটা দেখে আসার। ঠিক আছে, এই স্ট্যাকের পরে ট্রি আছে। 17 ব্যাচে আমি আগে গ্রাফ পড়িয়েছিলাম, 8 নাম্বার চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, তারপরে 7 নাম্বার চ্যাপ্টারে এসেছিলাম। আর 18 ব্যাচে 7 নাম্বার চ্যাপ্টার পড়িয়ে 8 নাম্বার চ্যাপ্টারে গিয়েছিলাম। সো কোনটা আসলে ভালো এটা বলাটা একটু মুশকিল। সো 17 ব্যাচের অবশ্য মানে 18 ব্যাচের পরে রিভিউ দিয়েছিল যে গ্রাফটা আগে করাটাই ভালো। ওদের কাছ থেকে রিভিউ আমি পেয়েছিলাম। এবং 18 ব্যাচে একটু এই ট্রিটা যে আগে শুরু করেছি, এটা ওরা হয়তো ওদের গ্রাফ আগে দেখিয়েছিলাম এই জন্যই কিনা একটু ওরা মনে করছে যে এটা আসলে মনে হয় ঠিক হয় নাই। তো তোমরা কি বলো, আগে ট্রি দেখবা না গ্রাফ দেখবা? ট্রি তো হচ্ছে একটা গ্রাফ। বিশেষ ধরনের গ্রাফ। ঠিক আছে, ওকে। সো যারা গ্রাফ দেখবা তারা ইয়েস দাও, আর যারা ট্রি দেখতে চাও তারা নো দাও। ওকে, আচ্ছা। সো ওকে, সো গ্রাফের পক্ষেই দেখা যাচ্ছে মোটামুটি অর্ধেকের কাছাকাছি ভোট চলে এসেছে। আচ্ছা, অর্ধেক ভোট যেহেতু আমরা গ্রাফের দিকে পেয়ে গিয়েছি, অর্ধেকের বেশি বলতে হবে, কারণ আমার তো আসলে ভোট নাই। ওকে, বা আমার ভোট হলে সেটা তো হবে একেবারে সুপার ভোট, আমি যেটা বলবো সেটাই, তাই না? সো আমার ভোট কাউন্ট করার ওয়ে নাই। তাহলে আমরা গ্রাফ থেকেই শুরু করি। গ্রাফ সম্পর্কে তোমরা মানে প্রাথমিক কিছু ধারণা আসলে জানো, তারপরেও এটাকে একটা গ্রাফকে কিভাবে ফর্মালি প্রেজেন্ট করতে হয় এই জিনিসগুলোও তোমরা অনেকটা দেখে এসেছো। মানে ফর্মালি প্রেজেন্ট করতে হয় বলতে থিওরিটিক্যালি কিভাবে প্রেজেন্ট করতে হয় এগুলো তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স যে কোর্সটা আছে এই কোর্সটাতে সুন্দরভাবে, বইটাতে সুন্দরভাবে লেখা আছে এবং ওগুলো দেখে এসেছো। আমরা এখন জাস্ট এগুলাকে ইমপ্লিমেন্টেশন এর দিক থেকে দেখব, প্লাস টার্মিনোলজি গুলাও কিছুটা একটু রিভিউ করব আর কি। ঠিক আছে, সো একেবারে শুরু থেকে আমরা যদি শুরু করি, সো এই গ্রাফ রিলেটেড যে কোনো জিনিস নিয়ে এই কাজ করা, এই এটার যত ডেটা স্ট্রাকচার আছে এগুলাকে বলা হয় নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেগুলা লিনিয়ার না একেবারে। এর আগে আমরা অ্যারে ট্যারে এগুলো দেখেছি, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, সরি, এগুলা সব লিনিয়ার অ্যারের মতো ছিল। সো এগুলাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। কিন্তু গ্রাফ যে ডেটা স্ট্রাকচারটা এটা হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, সো এখানে আমরা বিভিন্ন অ্যালগোরিদম বা বিভিন্ন ডেটা স্ট্রাকচার দেখব। তার মধ্যে এখানে স্পেশালি বলেছে বিএফএস বলে, এটার নাম হয়তো তোমরা শুনতে পারো। বিএফএস আছে, ডিএফএস আছে, তারপরে তোমার আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেমন টপোলজিক্যাল সর্ট বা টপোলজিক্যাল সর্টিং। এগুলো সম্পর্কে ডিটেইল আমরা জানবো। যদি কেউ আগে থেকে জেনে থাকো ভালো, না জেনে থাকলেও ভালো। ওকে, না জেনে থাকলে বরং আরো ভালো, কারণ আমরা তাকে আরো বেশি শিখাতে পারবো আর কি। যে জেনে গেছো সে তো বেশি অংশ জেনেই গেছে, তার আহ, শিখার জিনিস হয়তো তোমরা কম পেতে পারো, কারণ হচ্ছে এখানে আমরা একেবারে বেসিক জিনিসগুলোই তো দেখবো। ওকে, সো গ্রাফের বিভিন্ন টার্মিনোলজি আছে, যে সমস্ত টার্মিনোলজি গুলো নিয়ে হয়তো আমরা এখানে কিছুটা দেখব। আচ্ছা, সো একটা গ্রাফ দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, এটা তোমরা ডিসক্রিট ম্যাথেই দেখে এসেছো। দুইটা জিনিস কি কি?
একটা হচ্ছে জি আর একটা হচ্ছে ই, তাই তো? একটা জি আর একটা হচ্ছে ই, এই দুইটা নিয়ে। সো সরি, একটা গ্রাফ হচ্ছে ভি এবং ই নিয়ে গঠিত, অর্থাৎ ভি সরি ভি এবং ই নিয়ে একটা গ্রাফ গঠিত। ভি হচ্ছে ভার্টেসের লিস্ট বা নোড আমরা বলে থাকি, আর ই হলো এই ভার্টেস গুলার মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে যে কানেকশন, এগুলাকে আমরা বলি এজ। ঠিক আছে? সো a set of v of elements called nodes or points or vertices, এগুলো হচ্ছে তার অল্টারনেট, কি বলে, অল্টারনেট নেম। অনেক জায়গায় পয়েন্ট বলা হবে, অনেক জায়গায় ভার্টিস বলা হবে। সো এগুলো বলে আসলে সেম জিনিসকেই বোঝায়। ঠিক আছে? আচ্ছা, সো আর এইজ হচ্ছে তোমার একটা এইজ কে ইউভি দিয়ে যদি আমরা প্রকাশ করি, তার মানে ইউ থেকে ভি তে একটা এইজ আছে, বা এই ইউ থেকে ভি তে যাওয়ার একটা জায়গা আছে। ওকে, সো এইজ গুলা অনেক সময় তোমার যদি আনডিরেক্টেড গ্রাফ হয়, আনডিরেক্টেড গ্রাফ মানে কি, ডিরেকশন নাই। ওকে, সো সেই ক্ষেত্রে আসলে আমরা সাধারণত এইভাবে লিখি, অর্থাৎ এটা দিয়ে বোঝা যায় যে ইউ থেকে ভি তেও যাওয়া যাচ্ছে, ভি থেকে ইউ তেও যাওয়া যাচ্ছে, এটাকে বাই ডিরেকশনাল গ্রাফ আমরা বলি। আর এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, এই ধরনের গ্রাফকে আমরা ডিরেক্টেড গ্রাফ বলে থাকি। ওকে, আচ্ছা এরপরে আসো দেখি। আচ্ছা, সো ইউ, এইভাবে যদি আমরা একটা এইজ কে প্রকাশ করে থাকি, তাহলে এইটার ইউ এবং ভি কে, এই দুই মাথাকে আমরা বলতেছি এন্ড পয়েন্টস। ঠিক আছে? এটা এবং এটাকে, এই দুইটাকে আমরা বলতেছি এন্ড পয়েন্টস অফ ই। যদি ইটা একটা এইজ, এই এইজটাকে তুমি যদি ই বলে থাকো, ঠিক আছে? and u v are said to be adjacent nodes or neighbor. u এবং v কে একে অপরের adjacent নোড বলা হয় বা নেইবারও বলা হয়। the degree of a node u written deg u, এটা হচ্ছে তোমার বাইডিরেকশনাল গ্রাফের ক্ষেত্রে deg u দিয়ে ডিগ্রি বোঝানো হয়। ডিগ্রি কাকে বলে বলো তো? স্যার গ্রাফের সাথে কয়টা এজ আছে গ্রাফের, ওই গ্রাফের, স্যার ওই নোডের মানে ভার্টেক্স। আচ্ছা ওই নোডটার একটা স্পেসিফিক নোড, এখানে ইউ নোডটা, এই ইউ নোডটার তোমার কয়টা এইজ আছে সেটাকে আমরা বলতেছি ডিগ্রি, তাই তো? এরপরে অবশ্য লেখা আছে ইজ দ্য নাম্বার অফ এইজেস কন্টেইনিং ইউ, ইফ ডিগ্রি ইউ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইফ ইউ ডাজ নট বিলং টু এনি এইজ, অর্থাৎ ইউ এর কোনো কি নাই, এইজ নাই। সো এইটাকে বলা হয় একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে আইসোলেটেড নোড। সো এটা আইসোলেটেড, এটার সাথে আর কোনো ই কানেক্টেড নাই, সো এটা একটা আইসোলেটেড নোড। আচ্ছা, পাথ কাকে বলা হচ্ছে? এ পাথ অফ লেন্থ n from a node u to a node v is defined as a sequence of n plus 1. সো লেন্থ n বলতে বোঝাচ্ছে, ধরো এখানে 1 2 3, এই 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 যে একটা যদি পাথ হয়, তাহলে এই একটা পাথ এখানে, একটা পাথ এখানে, দুইটা পাথ হলো, কিন্তু নোড কয়টা কানেক্টেড, অ্যাডজাসেন্ট নোড কয়টা, সিকোয়েন্স কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা নোড। সো n প্লাস 1, কেন n প্লাস 1 নোড হচ্ছে বুঝতে পারতেছো? পাথের লেন্থ যদি n হয়, তাহলে সিকোয়েন্স অফ নোডস হবে n প্লাস 1টা। ওকে, সো এখানে 0 থেকে শুরু করে n পর্যন্ত গেছে, অর্থাৎ n প্লাস 1টা নোড এখানে আছে। ওকে, আচ্ছা, সো the path p is said to be closed if v equal to v not equal to vn, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে যদি এই ধরো যে এইরকম ভাবে একটা পাথ থাকে, অর্থাৎ 1 থেকে শুরু করে তুমি আবার শেষ পর্যন্ত 1 এ ফিরে আসলা, এই সার্কিট ক্রিয়েট করে, তাহলে এই পাথটাকে ক্লোজড পাথ বলা হয়। অর্থাৎ v0টা যদি vn হয়,
অর্থাৎ তুমি 1 2 3 করে আবার 1 এ ফিরে গেলা, এটা যদি হয় তাইলে হচ্ছে তোমার এটাকে কি বলা হচ্ছে, ক্লোজড পাথ বলা হচ্ছে। আচ্ছা, এটা পাথের বিভিন্ন ধরনের পাথের সংজ্ঞা দিচ্ছে এখানে। সিম্পল কখন বলা হবে, ইফ অল দ্য নোডস আর ডিস্টিংক্ট উইথ দ্য এক্সেপশন দ্যাট v0 মে ইকুয়াল vn। আচ্ছা, সো এই v0 v1 v2 v3 এরকম করতে করতে vn এর সবগুলাই যদি ডিস্টিংক্ট হয়, অর্থাৎ এরকম না হয় যে 1 2 3 2 4 এরকম কোনো কিছু না হয়, এরকম হলে তার মানে কি 1 2 3 তে যে 3 থেকে আবার 2 তে আসছো তুমি, ঠিক আছে, অর্থাৎ পাথের সিকোয়েন্সটার মধ্যে তোমার 2 দুইবার চলে আসছে। সো এটা আসলে ডিস্টিংক্ট, নোটগুলা ডিস্টিংক্ট না, ঠিক আছে, এটাকে আমরা সিম্পল পাথ বলবো না। কিন্তু বলো তো দেখি 1 2 3 1 এটাকে কি আমরা সিম্পল বলবো নাকি বলবো না? প্রথম কথা হচ্ছে এটা কি ক্লোজড কিনা? হ্যাঁ স্যার। ওকে, ক্লোজড, কারণ হচ্ছে ওই সেম v0 এবং vn সমান বা একই জিনিস। আচ্ছা, এখন এই পাথটাকে কি সিম্পল বলবো কিনা? সংজ্ঞা অনুযায়ী তো সেটাই মনে হচ্ছে। সেটাই মনে হচ্ছে, সংজ্ঞা অনুযায়ী যদি সেটা হয় তাহলে সেটাই, যদি তোমার কাছে মানে এমনি মানতে কষ্ট হয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সংজ্ঞা অনুযায়ী কিন্তু সেটাই, কারণ এখানে বলা আছে the path p is said to be simple if all nodes are distinct with the exception that v0 may equal vn, v0 টা vn এর সমান হতে পারে, that is p is simple if nodes v0 v1 are distinct and the nodes v1 এত are distinct. ওকে, সো যেটা বলার চেষ্টা করলো সেটা হলো এটা যদি v0 হয়, এটা হয় v1 v2 v3, তাহলে সে বলার চেষ্টা করেছে কি বলতো, বলার চেষ্টা করেছে আইদার v0 v1 v2 ডিস্টিংক্ট অথবা অথবা কি v1 v2 v3 এই তিনটা ডিস্টিংক্ট, হয় এই তিনটা ডিস্টিংক্ট, না হয় আগের তিনটা ডিস্টিংক্ট, এই তিনটা ডিস্টিংক্ট। ওকে, সো এখানে এটা ফলো করতেছে, সো এই পাথটা আসলে সিম্পল পাথ। ওকে, বুঝতে পারলা কিনা বলো? যদি বুঝতে না পেরে থাকো তাহলে পারছি আবার স্যার। বলবো। ওকে, তাহলে বুঝে গেছো। আচ্ছা, এরপরে আর কি বললো, এ সাইকেল ইজ এ ক্লোজড সিম্পল পাথ উইথ লেন্থ 3 অর মোর। তাহলে সাইকেল কাকে বলতেছে? একটা ক্লোজড সিম্পল পাথ হতে হবে, ক্লোজড হতে হবে, সিম্পল হইতে হবে, অর্থাৎ কোনো কিছু রিপিট করতে পারবে না, এবং তার লেন্থ অ্যাটলিস্ট 3 হইতে হবে। 2 লেন্থ দিয়ে আসলে সাইকেল হওয়া পসিবল না, 3 লাগবে, ঠিক আছে। সো আমরা কয়েকটা টার্মিনোলজি পেলাম, ঠিক আছে। প্রথমত পেলাম হচ্ছে এখানে পাথ, এখানে কিছু টার্মিনোলজি দেখো, ইন পয়েন্টস কাকে বলে, এখানে একটা টার্মিনোলজি আছে, তারপরে অ্যাডজাসেন্ট নোড নেইবার কাকে বলে, ডিগ্রি কি জিনিস এটা জানলাম, তারপরে আমরা আইসোলেটেড নোড কাকে বলে সেটা জানলাম, তারপরে পাথ কাকে বলে সেটা জানলাম। ওকে, তারপরে পাথের বিভিন্ন প্রকার আমরা জানলাম, একটা হচ্ছে ক্লোজড পাথ, তারপরে হচ্ছে সিম্পল পাথ, তারপরে জানলাম হচ্ছে সাইকেল। ওকে, সাইকেল কাকে বলতেছে। আচ্ছা, এ সাইকেল লেন্থ কে ইজ কল্ড কে সাইকেল। সো কে সাইকেল কি জিনিস সেটা আমরা জানলাম, জেনারেলাইজ টার্ম সাইকেল। আবার লেন্থ যত হবে সেটাকে আমরা বলতেছি, পাথের লেন্থ যত সেটাকে আমরা বলতেছি অত সাইকেল আর কি, কে সাইকেল। আচ্ছা, এ গ্রাফ জি ইজ সেড টু বি কানেক্টেড। একটা গ্রাফকে তখনই কানেক্টেড বলা হবে কখন, ইফ দেয়ার ইজ এ পাথ বিটুইন এনি টু অফ ইট নোডস। সো কানেক্টেড কখন বলা হবে, ইফ দেয়ার ইজ এ পাথ বিটুইন এনি টু অফ ইটস নোড। অর্থাৎ একটা গ্রাফ তখনই কানেক্টেড
যখন এটার যে কোনো দুইটা নোডের মধ্যে কোনো না কোনো একটা কি থাকবে, পাথ থাকবে। ওকে, তাহলে সেটাকে আমরা কানেক্টেড বলবো। আচ্ছা, সো আমি যদি বলি যে এই যে এখানে যে গ্রাফটা দেখানো আছে, এই গ্রাফটা কি কানেক্টেড কিনা, বা উপরেও আমরা যেই গ্রাফগুলো দেখেছি, এই গ্রাফটা বা এই গ্রাফটা, এইগুলা কি কানেক্টেড কিনা? কানেক্টেড, জি স্যার, কানেক্টেড। কানেক্টেড। কানেক্টেড, রাইট। তাহলে কানেক্টেড না কে কোনটা হবে? কানেক্টেড নারও তো একটা এক্সাম্পল আমাদের দরকার। স্যার কোনো একটা নোট যদি খালি থাকে তাহলে সেটা। অর্থাৎ ধরো এরকম আইসোলেটেড একটা 1 আছে, এদিকে 2 আর 3 হয়তো কানেক্টেড আছে। সো এই যে একটা, যেখানেই তোমার এই ধরনের আইসোলেটেড নোড, এই যে আইসোলেটেড নোডের কথা বললো, যেখানে এই ধরনের আইসোলেটেড নোড থাকবে সেটা সেখানে অবশ্যই কানেক্টেড হতে পারবে না। ঠিক আছে, আইসোলেটেড নোড ছাড়াও যদি সাবগ্রাফ থাকে, ধরো এ এর সাথে হয়তো 1 এর সাথে হয়তো 4 কানেক্টেড, তাইলে তুমি এই 1 এর সাথে 4 কানেক্টেড, 2 এর সাথে 3 কানেক্টেড, কিন্তু তুমি এটাকে পুরাটাকে কানেক্টেড বলতে পারবা না। দুইটা সাবগ্রাফ, 1 আর 4 নিয়ে যে সাবগ্রাফটা সেটা কানেক্টেড, 2 আর 3 নিয়ে যে সাবগ্রাফটা এটা কানেক্টেড, কিন্তু 1 2 3 4 মিলে যেই সাবগ্রাফ বা গ্রাফ সেটা আসলে কানেক্টেড না। Okay, we will show that if there is a path P, then by eliminating unnecessary edge, one can obtain a simple path from O to U. আচ্ছা, এখানে তারা আরো কিছু কথাবার্তা বলেছে। A graph G is connected if and only if there is a simple path between any two nodes in G. আচ্ছা, একটা গ্রাফ কানেক্টেড হবে তখনই যদি এর যে কোনো দুইটা নোডের মধ্যে একটা সিম্পল পাথ থাকে। এই গ্রাফ জি ইজ সেড টু বি কমপ্লিট। কমপ্লিট গ্রাফ কাকে বলতেছে? ইফ every node u in G is adjacent to every other node v in G, clearly such a graph is connected. So একটা কমপ্লিট গ্রাফ অবশ্যই কানেক্টেড হইতে হবে। সো কমপ্লিট গ্রাফ কাকে বলতেছে, বা আমাদের এই গ্রাফগুলা যদি বলো, এই গ্রাফগুলার কোনোটা কি কানেক্টেড কমপ্লিট কিনা? না স্যার। না স্যার, এই গ্রাফগুলার কোনোটাই কমপ্লিট না। কারণ কি? কারণ এখানে যদি 100টা নোড থাকে, তাহলে 100টা নোডের অ্যাডজাসেন্ট হইতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন থাকতে হবে, ডাইরেক্ট কানেকশন। এরকম না যে আরেকটা নোড ভায়া হয়ে 1 কে তুমি 2 ভায়া হয়ে হয়তো যেতে পারবা। ঠিক আছে, এই এটার ক্ষেত্রে যদি চিন্তা করো 1 2 3, সো এখানে 2 এর থেকে 3 তে যেতে পারতেছো, 1 এ যেতে পারতেছো, 1 থেকে 2 তে যেতে পারতেছো, 3 তে যেতে পারতেছো, 3 থেকে 1 এ যেতে পারতেছো, 2 তে। সো এই গ্রাফটা কি কানেক্টেড, কমপ্লিট না কমপ্লিট না? প্রশ্নটা আরেক। স্যার কমপ্লিট। 1 থেকে 2 তে ডাইরেক্টলি যেতে পারতেছো, 1 থেকে 3 তে ডাইরেক্টলি যেতে পারতেছো, 2 থেকে 1 এ ডাইরেক্টলি যেতে পারতেছো, 2 থেকে 3 তে ডাইরেক্টলি যেতে পারতেছো, 3 থেকে 2 তে ডাইরেক্টলি যেতে পারতেছো, 3 থেকে 1 এ ডাইরেক্টলি যেতে পারতেছো। সো এই গ্রাফটা কি কমপ্লিট নাকি কমপ্লিট না? কমপ্লিট স্যার। স্যার। এই গ্রাফটা কমপ্লিট। ওকে, কিন্তু এখানে কথা যদি চিন্তা করো, এই প্রথম গ্রাফটার কথা, তাহলে 1 থেকে 2 তে ডাইরেক্টলি যেতে পারতেছো, কিন্তু 1 থেকে 3 তে কিন্তু ডাইরেক্টলি তুমি যেতে পারতেছো না। সো এটা কানেক্টেড না। সো সবসময় মানে এইখানের এইজটা মোটামুটি নির্ধারিত কতগুলা এইজ থাকবে। ঠিক আছে, এটার এইজটা তুমি যদি হিসাব করো তাহলে দেখবা যে এই কয়টা এইজ থাকে। NC2 রাইট, n into n minus 1 by 2। ঠিক আছে, okay, a connected graph T without any cycle is called a tree graph or free tree or simply a tree. ওকে, এখানে আরেকটা জিনিস বলার চেষ্টা করলো যে a connected graph T without any cycles is called a tree, অর্থাৎ একটা কানেক্টেড গ্রাফ, অর্থাৎ সবার থেকে সবার কাছে যাওয়া যায় কিন্তু এর মধ্যে কোনো সাইকেল নাই। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? ট্রি গ্রাফ, ফ্রি ট্রি
অথবা সিম্পলি এ ট্রি বলা হচ্ছে। সো এই যে টার্মিনোলজি গুলা ইম্পর্টেন্ট। ফ্রি ট্রি, তোমাকে বলা হলো ফ্রি ট্রি, একটা ফ্রি ট্রি আঁকো, ঠিক আছে, বা 4টা নোড আছে এরকম একটা ফ্রি ট্রি আঁকো। তাহলে তুমি কি করবা? জাস্ট 1 2 3 4, বলো দেখি এটা কি 4টা নোড ওয়ালা একটা ফ্রি ট্রি হলো নাকি হলো না? হয়েছে স্যার। স্যার রাইট। সো এখানে কোনো সাইকেল নাই, সাইকেল নাই এবং কানেক্টেড, এই দুইটা যদি হয়, এই দুইটা যদি এনশিওর করতে পারো, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে এটা কানেক্টেড। ওকে, এবং ট্রি এর তোমার কয়টা নোড হবে এটাও আসলে নির্ধারিত, যে কয়টা নোড থাকবে তার চেয়ে একটা কম, তাই তো? ইফ টি ইজ এ ফাইনাইট ট্রি with m nodes, then t will have m minus 1 ages. এর কি বলে, ট্রি এর এজ কয়টা হবে সেটা নির্ধারিত। ওকে, নোড যদি m টা হয় তাহলে m minus 1, n টা হলে n minus 1 টা তোমার এখানে এজ থাকবে। ওকে, a graph g is said to be labeled. ওকে, labeled কখন বলা হবে? if its ages are assigned data, অর্থাৎ এটার এই যে যদি কোনো ডেটা দেওয়া থাকে, ধরো এখান থেকে এখানে যাওয়ার দূরত্ব 5 মিটার, বা এখান থেকে এখানে যেতে গেলে 100 টাকা লাগে, এখান থেকে এখানে যেতে গেলে এত সময় লাগে, ঠিক আছে? সো এই যে তুমি একটা লেভেল দিচ্ছ, কোন একটা ইউনিটে এটাকে এক্সপ্রেস করতেছো, অথবা এইখান থেকে এখানে যাওয়ার পাথটার কোনো একটা কিছু দেওয়া আছে, ডেটা দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে হতে পারে এটার নামও হতে পারে, এটাও একটা ডেটা। সো তাইলে সেইটাকে আমরা বলতেছি লেভেলড গ্রাফ। ইন পার্টিকুলার জি ইজ সেড টু বি ওয়েটেড। ওয়েটেড কখন বলা হবে? if each age e in c is assigned a non-negative numerical value we. ওকে, সো এই গ্রাফটার প্রতিটা এজ যদি একটা নন নেগেটিভ কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করা থাকে, তাহলে এটাকে ওয়েটেড গ্রাফ বলা হচ্ছে। এবং নন নিউমেরিক্যাল ভ্যালুটাকে তারা ডিফাইন করতেছে WE দিয়ে, অর্থাৎ এই এজ ই যে ই এর ওয়েট, সো এটাকে বলা হচ্ছে দ্য ওয়েট অর লেন্থ অফ ই, ঠিক আছে? In such a case, each path P in G is assigned a weight or length. So এটাকে weight অথবা length দুইটাই অল্টারনেটিভলি বলা হচ্ছে, এবং গ্রাফটাকে বলা হচ্ছে weighted graph, which is the sum of the weights. Okay, so in such case, each path P in G is assigned to a weight, which is the sum of the weights of the ages along the path. অর্থাৎ একটা পাথ যদি চিন্তা করো, ঠিক আছে, ধরো এই আমাদের এখানে যে গ্রাফটা আছে, এই 1 থেকে 3 তে যাওয়ার, আমরা এখানে যদি ওয়েট দেই 2, এখানে যদি 3 দেই, তাহলে 1 থেকে 3 যে পাথটা আছে, এই পাথটার ওয়েট হবে হচ্ছে 2 + 3 অর্থাৎ 5। ওকে, অর্থাৎ এর মাঝখানে যে পাথগুলো আছে সেগুলোর সাম, which is the sum of the weights of the ages along the path. So পাথের মধ্যে যে এজ গুলা পড়বে সেই এজ গুলার কি ওয়েট, এটাকে আমরা বলতেছি পি এর ওয়েট বা লেন্থ। ওকে, if we are given no other information about weights, we may assume any graph G to be weighted by assuming the weight WE equal to 1. সো ওয়েট যদি কোনোটা না দেওয়া থাকে, এই ধরনের কোন একটা গ্রাফ হয় যেটার মধ্যে কোনো ওয়েট দেওয়া নাই, তাহলে আমরা বাই ডিফল্ট এটাকে ওয়েটেড গ্রাফ করার জন্য বা ওয়েটেড গ্রাফ বলবো। প্রতিটা এইজের বাই ডিফল্ট 1 একটা ওয়েট অ্যাসাইন করে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, সো
সাধারণত নরমাল যে সমস্ত গ্রাফগুলো থাকে এর মধ্যে লুপ বা মাল্টিপল এজ থাকে না। ওকে, সো এটাকে তুমি যদি আরো জেনারেলাইজ করো তাইলে তুমি এটার মধ্যে মাল্টিপল এজ অ্যাড করতে পারো, লুপসও অ্যাড করতে পারো। ঠিক আছে, সো তোমার এখানে সাধারণত মাল্টিপল এজ থাকলে বলে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে অবশ্য মাল্টিপল এজ হবে এটাকে তোমাকে বুঝে নিতে হয় যে এই গ্রাফে মাল্টিপল এজ থাকতে পারে, এবং লুপস এর ক্ষেত্রেও তোমার এটা চিন্তা করতে হবে যে লুপ হইতে পারে কিনা। লুপ আমরা কাকে বলতেছি এবং মাল্টিপল এজ কাকে বলতেছি? মাল্টিপল এজ বলতেছি তাকে, ধরো একটা নোড থেকে আরেকটা নোড, ডিরেক্টলি একটা নোড থেকে আরেকটা নোডের যাওয়ার যে পাথ, যাওয়ার জন্য যে এজ, ধরো 1 থেকে 3 তে যাওয়ার একটা এজ আছে। এই এজটার যদি দুইটা ভ্যালু থাকে, ধরো আমরা এখানে দিলাম 3, এখানে আরেকটা দিলাম হচ্ছে 5, সো দুইটা ভ্যালু আছে। এই ধরনের এজ কে আমরা বলতেছি মাল্টিপল এজ, এবং এই ধরনের গ্রাফ কে, এই ধরনের জিনিস যেখানে থাকবে সেগুলোকে আমরা বলতেছি মাল্টিগ্রাফ। অর্থাৎ এখানে আরো সুন্দরভাবে বলছে ডিস্টিংক্ট এজেস ই এন্ড ই প্রাইম আর কল্ড মাল্টিপল এজেস ইফ দে কানেক্ট দ্য সেম ইন পয়েন্টস। অর্থাৎ ইউভি দেখো সেম, কিন্তু ই এবং ই প্রাইম দুইটা আলাদা জিনিস। ওকে, লুপস। An age E is called a loop if it has identical points, that is if E equal to u, অর্থাৎ 1 থেকে 1 এ যদি আরেকটা পাথ থাকে এইটাকে বলা হচ্ছে লুপ। ঠিক আছে, such a generalization M is called a multigraph. In other words, the definition of a graph usually does not allow either multiple edges or loop. এই যে একটু আগে আমি যেই কথাগুলো বললাম, মাল্টিগ্রাফ হইতে হলে সাধারণত আলাদাভাবে বলা থাকে বা কোনোভাবে বোঝানো থাকে যে এখানে মাল্টিগ্রাফ অ্যালাউড। ওকে, নরমালি আমরা যে সমস্ত গ্রাফ নিয়ে আলোচনা করব সেখানে সাধারণত মাল্টিপল এজ এবং লুপ থাকবে না, কিন্তু বিভিন্ন প্রবলেম গুলার ক্ষেত্রে তোমাকে একটু প্রবলেম স্টেটমেন্ট দেখে বুঝে নিতে হবে যে এখানে কি মাল্টিপল এজ তারা দিতে পারে কিনা বা মাল্টিগ্রাফ এটা হতে পারে কিনা, এটা তোমার প্রবলেম স্টেটমেন্ট দেখে বুঝে নিতে হবে। অনেক সময় এরকম হয় যে আদারওয়াইজ স্টেট করা থাকে না আলাদাভাবে, কিন্তু এখানে মাল্টিপল এজ থাকতে পারে, তুমি দেখা যাবে রং অ্যান্সার পাচ্ছ। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল করার জিনিস। So a multigraph M is said to be finite if it has a finite number of nodes and finite number of edges. Observe that a graph G with a finite number of nodes must automatically have a finite number of edges and so must be finite. So finite বলতে বলতে ওরা শেষ করে ফেলছে। সো এখানে হচ্ছে একটা ফাইনাইট মাল্টিগ্রাফের তারা ডেফিনেশনটা দিয়েছে সোজা কথা। But this is not necessarily true for a multigraph M, since M may have multiple edges. A multigraph M is said to be finite if it has a finite number of nodes and finite number of edges. Okay, observe that a graph G with finite number of nodes must automatically have a finite number of edges and so must be finite, but this is not necessarily true for a multigraph M, since M may have multiple edges. So multigraph এর ক্ষেত্রে তোমার মাল্টিগ্রাফ যদি অ্যালাউ করো তাহলে এমন হতে পারে যে তোমার নাম্বার অফ পাথ ফাইনাইট থাকবে না, নাম্বার অফ পাথ ফাইনাইট থাকবে না, এরকম হতে পারে। কারণ ধরো তোমাকে যদি আমি বলি যে এই 1 থেকে 3 এর লেন্থ কত, তুমি বলতে পারো যে 1 থেকে 3 এর লেন্থ 1, আবার আমি এটাও বলতে পারি 1 থেকে 3 এর লেন্থ 1, আবার 3 থেকে আসতে আবার 1 তার মানে 2, তারপরে 3 থেকে আবার 1 থেকে 3 তে যেতে 3, তার মানে 1 থেকে 3 তে যাওয়ার লেন্থ 3 ও ওকে, 5 ও ওকে, 7 ও ওকে। ঠিক আছে, তো এরকম কিন্তু হতে পারে। সো সেটাকে আমরা আসলে ফাইনাইট বলতে পারতেছি না। Unless otherwise specified, graph and multigraph
in this text shall be finite. So আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব গ্রাফ নিয়ে আমাদের বইতে, সেগুলা সাধারণত ফাইনাইট থাকবে। যদি কখনো বলে না দেওয়া থাকে যে না এটা ফাইনাইট না, তাহলে এটা ফাইনাইটই, মানে তখন ফাইনাইট হবে না, বাকি ক্ষেত্রে আসলে ফাইনাইট। ওকে, সো এখানে তারা বিভিন্ন উদাহরণ দিয়েছে। সো 5 নোডস ফিগার 8.1 এর এ, এটা ফিগার 8.1। সো 1 এর এ তে তারা বিভিন্ন গ্রাফ এবং তার উদাহরণ দিয়েছে। সো প্রথমটা হচ্ছে 5টা নোড দিয়ে একটা কানেক্টেড গ্রাফ, তোমরা দেখতে পাচ্ছ এ। সো এখানে কি মাল্টিপল এজেস বা লুপস আছে কিনা? না স্যার। নাই। সো এটা একটা কানেক্টেড গ্রাফ, জাস্ট একটা সিম্পল কানেক্টেড গ্রাফ। ওকে, আচ্ছা। সো এখানে কি সাইকেল আছে? জি স্যার। জি হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি ক্লোজড গ্রাফ বলতে পারি আমরা? হ্যাঁ স্যার। গুড। সো সাইকেল যদি থাকে তাহলে তো অবশ্যই ক্লোজড বলতে পারবো, কারণ সাইকেল হইতে হলে এটার মধ্যে সিম্পল পাথ থাকতে হবে প্লাস ক্লোজড পাথও থাকতে হবে, সেটা আমরা আগে দেখে এসেছি। আচ্ছা, বি নাম্বার যেটা, এটার মধ্যে এটা তো নিচে লিখেই দেওয়া আছে মাল্টিগ্রাফ। সো এখানে দেখো লুপ আছে, এবং এই যে এখানে খেয়াল করো বি থেকে সি তে যাওয়ার দুইটা পাথ, একটা E4 আর একটা হচ্ছে E5। ওকে, এখানে একটা লুপ আছে, সো এটাকে মাল্টিগ্রাফ বলা হচ্ছে। মাল্টিগ্রাফের মধ্যে এই দুইটা জিনিসই অ্যালাউড, মাল্টিপল এজেস এবং লুপস। ওকে, ট্রি, এই সি কে এ তোমার বলা হচ্ছে ট্রি। দেখো এখানে ঠিক প্রতিটা থেকে প্রতিটাতে যাওয়ার একটা ইউনিক পাথ আছে। ট্রি এর মধ্যে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার একেবারে ইউনিক পাথ থাকে, অর্থাৎ সেকেন্ড কোনো ওয়ে নাই যাওয়ার। ওকে, এবং তুমি যদি হিসাব করে দেখো তাহলে n-1টা এখানে কি আছে, n-1টা এজ আছে। আচ্ছা, তুমি একটু এর যে গ্রাফটা দেওয়া আছে এটার দিকে লক্ষ্য করে বলো তো দেখি, এটা কি কমপ্লিট গ্রাফ কিনা? এটা কি কমপ্লিট গ্রাফ? না স্যার। না না স্যার। স্যার, না, রাইট। কারণ এ থেকে ডি বি থেকে ডি বা বি থেকে ই এগুলো আসলে ডাইরেক্ট যাওয়ার কোনো পথ নাই, বা এ থেকে ডি তে যাওয়ারও ডাইরেক্ট কোনো পথ নাই। সো এটাকে আমরা বলতে পারি না যে এটা একটা কমপ্লিট গ্রাফ। সো এই যে গ্রাফটা আছে এটার মধ্যেই দেখো বিভিন্ন ওয়েট সংযুক্ত করে দেওয়া হয়েছে, একটা নন নেগেটিভ নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেওয়া আছে। সো এটাকে বলা হচ্ছে একটা ওয়েটেড গ্রাফ। ওকে, এটাকে ওয়েটেড গ্রাফ বলা হচ্ছে। আচ্ছা, এখানে অনেক সময় তুমি ওয়েটটা নেগেটিভও দেখতে পারো, সেগুলো স্পেশাল কেস। ঠিক আছে, সাধারণত আমরা নন নেগেটিভ একটা এজ যখন দিচ্ছি তখন এটার মধ্যে একটা পজিটিভ ভ্যালু সাধারণত বা নন নেগেটিভ ভ্যালু আমরা দিয়ে থাকি। সো নেগেটিভ ওগুলো আসলে স্পেশাল কেস, অনেক কিছু অ্যালগরিদম করতে যে মাঝে মাঝে আসে আর কি। ওকে, সো ডিরেক্টেড গ্রাফের এখানে একটা সংজ্ঞা দিচ্ছে, ডিরেক্টেড গ্রাফ G is also called a digraph or graph, is the same as a multigraph except that each edge E in G is assigned a direction, or in other words each edge E is identified with an ordered pair EV of nodes in G rather than an unordered pair UV. ওকে, সো কথা হচ্ছে যে আগে আমরা এ থেকে ই তে যদি একটা পাথ বলতাম, তার মানে আসলে এ থেকে ই তেও যাওয়া যাবে, ই থেকে এ তেও আসা যাবে। এটাকে বাই ডিরেকশনাল গ্রাফ বা বাই গ্রাফও অনেক সময় বলা হয়। আর ডিরেক্টেড গ্রাফ বলা হয় বা ইউনিডিরেকশনাল গ্রাফও বলা হয় অনেক সময়। সো এই ডিরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ বা গ্রাফ, অনেক সময় গ্রাফ হচ্ছে একটু জেনারেলাইজ নাম হয়ে গেছে, বাট ডাইগ্রাফ বা ডিরেক্টেড গ্রাফ বলতে আমরা সাধারণত বুঝি যে এটার একটা ডিরেকশন দেওয়া থাকবে, এ থেকে ই মানে এ থেকে ই তে যাওয়া যাবে কিন্তু ই থেকে এ তে যাওয়া যাবে না আবার। ঠিক আছে, এই ধরনের হইলেই সেটাকে আমরা ডিরেক্টেড গ্রাফ বলি। ওকে, সো এখানে বিভিন্ন কিছু টার্মিনোলজি
দেওয়া আছে, এই টার্মিনোলজি গুলো একটু তোমরা জানবা। স্যার উপরে ডেফিনেশনে সেম এজ মাল্টিগ্রাফ, মানে মাল্টিগ্রাফের ব্যাপারটা কেন আনলো? মাল্টিগ্রাফের ব্যাপারটা আনলো হচ্ছে কারণ মাল্টিগ্রাফে এই ধরনের ডাবল এজ থেকে থাকে বা লুপ থেকে থাকে, ঠিক আছে। তো এইখানে আসলে তোমার এই ধরনের জিনিসগুলা থাকতে পারে, কিন্তু জাস্ট কি হবে, এগুলার একটা ডিরেকশন দেওয়া থাকবে, ঠিক আছে। ওখানে মাল্টিগ্রাফে কোনো ডিরেকশন ছিল না। হ্যাঁ, বি টু সি বা সি টু বি এই ধরনের ডিরেকশন দেওয়া থাকবে। সো তারা মাল্টিগ্রাফের সাপেক্ষে একটা সংজ্ঞা তোমাকে সহজে বোঝানোর চেষ্টা করেছে আর কি। তো তুমি তোমার মতো বুঝলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, সাপোজ G is directed graph with a directed edge E equal to UV, then E is called an arc, ঠিক আছে। E কে অনেক সময় এই আর্কও বলা হয়ে থাকে। Moreover, the following terminology is used: E begins at U and ends at V, অর্থাৎ E U তে শুরু হয়েছে এবং V তে শেষ হয়েছে। অর্থাৎ এরকম ভাবে যদি লেখা হয়, সরি, তো তখন বলা হয় যে এটাকে যদি ই নাম দেওয়া হয় তাহলে ই ইউ তে শুরু হয়েছে, ভি তে শেষ হয়েছে। ওকে, সো ইউ ইজ দ্য অরিজিন অর ইনিশিয়াল পয়েন্ট, এটাকে ইনিশিয়াল পয়েন্ট বলা হচ্ছে, আর এটাকে ডেস্টিনেশন বা টার্মিনাল পয়েন্ট বলা হচ্ছে, টার্মিনাল পয়েন্ট। ওকে, ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট, অরিজিন, ডেস্টিনেশন। ইউ ইজ দ্য প্রিডিসেসর, ঠিক আছে। ইউ কে প্রিডিসেসর বলা হয়, আর ভি কে বলা হয় সাকসেসর অথবা নেইবার অফ ইউ, ঠিক আছে। ভি কে বলা হচ্ছে সাকসেসর আর ইউ কে বলা হচ্ছে প্রিডিসেসর। প্রিডিসেসর কার এটাও কিন্তু বলে দিতে হবে, অর্থাৎ প্রিডিসেসর অফ ভি আর সাকসেসর অথবা নেইবার অফ ইউ। আচ্ছা, ইউ ইজ অ্যাডজাসেন্ট টু ভি, ভি ইজ অ্যাডজাসেন্ট টু ইউ। অ্যাডজাসেন্টও বলা হয়। অ্যাডজাসেন্ট এই টার্মটা আসলে তোমার ইয়েতেও আমরা ইউজ করি, বাই ডিরেকশনাল গ্রাফেও অ্যাডজাসেন্ট কথাটা ইউজ করি। ডাইরেক্ট এজ থাকলে আমরা সেটাকে সাধারণত অ্যাডজাসেন্ট বলি, বি এ এর অ্যাডজাসেন্ট, এ বি এর অ্যাডজাসেন্ট, এরকম বলি আর কি। সো এখানে অ্যাডজাসেন্ট টার্মটা ওই জেনারেলাইজড একটাই নিয়ে আসছে আর কি। আচ্ছা, আমরা এমনি আমাদের বাইডিরেকশনাল যে গ্রাফ ছিল সেখানে আমরা দেখেছি ডিগ্রি, কিন্তু এখানে যেহেতু তোমার ডিরেকশন আছে, সো ডাইরেক্টলি ডিগ্রিকে ডিফাইন করা যায় না। এখানে দুই ধরনের ডিগ্রি আছে, একটা হচ্ছে আউট ডিগ্রি আর একটা হচ্ছে ইন ডিগ্রি। অর্থাৎ এই নোডটার মধ্যে বা এই ভার্টিসটার মধ্যে কয়টা এইজ এসে শেষ হয়েছে সেটাকে বলা হচ্ছে ইন ডিগ্রি, আর এই নোডটা থেকে কতগুলা এইজ বের হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে আউট ডিগ্রি। ওকে, সো ইউ এর ইন ডিগ্রি কত? আমাদের এই যে গ্রাফটা, এই গ্রাফটার মধ্যে ইউ এর ইন ডিগ্রি কত? 0 0, রাইট। আচ্ছা, ইউ এর আউট ডিগ্রি 1 ভি এর ইন ডিগ্রি 1 ভি এর আউট ডিগ্রি 0 গুড। সো তোমরা এগুলি ডিসক্রিট ম্যাথে দেখেছো, তারপরে আমরা জাস্ট আবার একটু রিমাইন্ড করলাম। সো একটা গ্রাফের মধ্যে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি রিলেশনটা কেমন হবে? ইন ডিগ্রি ইকুয়াল টু 2 ইনটু আউট ডিগ্রি, তাই তো? কি বলো? টোটাল ইন ডিগ্রি ইকুয়াল টু টোটাল আউট ডিগ্রি ইনটু 2 নাকি? না স্যার, ইকুয়াল হবে। স্যার ইকুয়াল, মানে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি সমান হবে একটা কিসে, একটা গ্রাফে, একটা ডিরেক্টেড গ্রাফে। ওকে, আচ্ছা। সো সোর্স এবং সিঙ্ক দুইটা টার্ম আছে, সোর্স এবং সিঙ্ক। সোর্স বলা হচ্ছে যেখানে পজিটিভ আউট ডিগ্রি আছে বাট ইন ডিগ্রি 0, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সোর্স। আর সিঙ্ক বলা হচ্ছে যেটার পজিটিভ
ইন ডিগ্রি আছে কিন্তু আউট ডিগ্রি 0। সো বলো তো এখানে ইউভি কোনটা সোর্স কোনটা সিঙ্ক? স্যার ইউ সোর্স। ওকে, ইউ সোর্স আর ভি কি সিঙ্ক? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ভি সিঙ্ক। তোমরা অ্যালগরিদমে গেলে একটা অ্যালগরিদম দেখতে পাবা, ফ্লো অ্যালগরিদম বলে আর কি। ওইখানে এই টার্ম গুলো খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। ওখানে কিন্তু তোমাকে আলাদাভাবে এই টার্ম গুলো নতুন করে কেউ শিখাবে না, যেহেতু এখানে টার্ম গুলো শিখিয়ে যাওয়া হচ্ছে। সো সোর্স কাকে বলে, সিঙ্ক কাকে বলে, এই জিনিসটা তোমরা জানলে। ঠিক আছে, আমাদের এখানেও বিভিন্ন অ্যালগরিদমে থাকতে পারে, কিন্তু মোস্ট ইউজ হয় ওই ফ্লো এর অ্যালগরিদম গুলাতে। ওকে, so the notation of path, simple path, cycle, carry over from undirected graphs to directed graphs, except that now the direction of each edge in a path must agree with the direction of the path. অর্থাৎ সিম্পল পাথ বা সাইকেল এগুলার সবই আমরা ডিরেক্টেড গ্রাফে যেরকম আনডিরেক্টেড গ্রাফে যেরকম দেখেছিলাম, ডিরেক্টেড গ্রাফেও ওই রকমই থাকবে, কিন্তু ডিরেক্টেড গ্রাফে অবশ্যই ওই সাইকেলের জন্য ডিরেকশনটা একটা ফ্যাক্টর। একটা দেখা গেল উল্টা এজ রয়ে গেছে, তাহলে তো আর সাইকেল হবে না। সো ওইটা ঠিক থাকতে হবে। আচ্ছা, a node V is said to be reachable from a node U if there is a directed path from U to V. So U থেকে V তে যদি যাওয়ার একটা কোনো পাথ থাকে, ঠিক আছে, ডিরেক্টেড পাথ, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যেহেতু আলোচনা করতেছি, সো ইউ থেকে ভি তে যাওয়ার জন্য কোনো ডিরেক্টেড পাথ থাকলে সেটাকে আমরা বলতেছি ভি রিচেবল। ইউ থেকে ভি রিচেবল বলতেছি। ওকে, ডিরেক্টেড গ্রাফ ইজ সেড টু বি কানেক্টেড অর স্ট্রংলি কানেক্টেড। ওকে, স্ট্রংলি কানেক্টেড যে একটা টার্মিনোলজি আসতেছে, এই টার্মিনোলজিটা খুব ভালো করে খেয়াল করো, এটা লাগে। ওকে, strongly connected কাকে বলে? If for each pair U V of nodes in G there is a path from U to V and there is also a path from V to U. On the other hand, G is said to be unilaterally connected if for any pair UV of nodes in G there is a path from U to V or a path from V to U. ওকে, সো স্ট্রংলি কানেক্টেড কাকে বলে কি বুঝলা? আর ওই যে প্রথমত হচ্ছে প্রত্যেকটার মধ্যেই কানেকশন থাকবে এবং ওই মাল্টি লুপ, মানে এটা থেকে এটা এবং ওইটা থেকে এটা, ইউ টু ভি, ভি টু ইউ, দুইটা করে কানেকশন থাকবে। আর সবগুলোর মধ্যে প্রত্যেকটা পেয়ারের মধ্যে এভাবে কানেকশন থাকবে মেশ টপোলজির মতো, কিন্তু কানেকশন থাকবে দুইটা, ইউ টু ভি, ভি টু ইউ। বলো তো এই গ্রাফটা কি স্ট্রংলি কানেক্টেড নাকি স্ট্রংলি কানেক্টেড না? ইউ কে ডাব্লিউ ভি, চারটা নোড দিয়ে একটা আমি কি বানালাম, স্যার কে একটা টু গ্রাফ। ইউ কানেকশন না, কে টু ইউ কানেকশন নাই? ছিল স্যার। ভালো করে দেখো। কানেক্টেড তো হয়। সো বলতেছো স্ট্রংলি কানেক্টেড, কেউ কি বলতেছো এটা স্ট্রংলি কানেক্টেড না? স্ট্রংলি কানেক্টেড না স্যার, কে থেকে ইউতে যাওয়া যায় না? যায় স্যার, যায়। কানেক্টেড স্যার, স্ট্রংলি কানেক্টেড। ওকে, তাহলে যদিও এটা দেখতে মনে হইতে পারে যে এটা স্ট্রংলি কানেক্টেড না, কিন্তু আসলে এটা কিন্তু একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দেখো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারতেছি। এখানে যেহেতু একটা ডাইরেক্টলি কে ডাব্লিউ ভি, এখানে একটা সাইকেল আছে, সো সাইকেল থাকা মানে তো এখানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যেতে পারবো। আবার এখানে দেখো ডাব্লিউ থেকে আমি ডাইরেক্টলি ইউ তে চলে যেতে পারতেছি। সো ইউ থেকে এই সাইকেলের কোনো একটার মধ্যে আমরা আসতে পারতেছি, কে দিয়ে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি। সো সাইকেলের কোনো একটার মধ্যে যাওয়া গেলে প্রত্যেকটার মধ্যেই যাওয়া যাবে।
সো ওই আরেকটা থেকে আমরা ইউতে কিন্তু জাম্প করার মতো একটা পাথ, আমাদের এই সাইকেল থেকে ইউতে যাওয়ারও একটা পাথ আছে, আবার ইউ থেকে এই সাইকেলে আসারও একটা পাথ আছে। ঠিক আছে, সাধারণত আমরা ওই সাইকেল গুলোকে অনেক সময় কম্পোনেন্ট আকারে ধরি, কারণ সাইকেল গুলো তো একেবারে স্ট্রংলি কানেক্টেড, এটাতে কোনো সন্দেহই নাই। ঠিক আছে, সো এটাকে তুমি যদি আলাদা একটা কম্পোনেন্ট ধরো আর এটাকে যদি আলাদা একটা কম্পোনেন্ট ধরো, দেখো এটা থেকে এই জায়গায় এই সাইকেলের যে কোনো একটার মধ্যে আসারও পাথ আছে, এই সাইকেল থেকে ইউতে যাওয়ারও আলাদা একটা পাথ আছে। সো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট একটা ইয়ের মধ্যে একটা কি বলে গ্রাফের মধ্যে কয়টা আছে বা কি কি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো, এগুলো বের করার জন্য বিভিন্ন অ্যালগরিদম আছে, সেগুলো আমরা দেখব। এবং এক ধরনের গ্রাফ আছে ড্যাগ বলা হয়, ডিএজি, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সো এরকম স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ আমরা বের করি, যেখান থেকে অর্থাৎ এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে কোনো সাইকেল থাকবে না। এইগুলাকে আমরা ধরো এই যে ফুল এইটা যেহেতু এই সবগুলাতে যাওয়া যায়, এটাকে পুরোটাকে একটা কম্পোনেন্ট ধরে একটা নোড বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, ধরো অন্য কোনো একটা নোড থেকে যদি এখানে আসে, তারপরে এটা থেকে অন্য কোনো একটা নোড বিতে যায়, তাহলে আমরা বলবো যে এই এ থেকে এটা একটা আলাদা নোড, এই ড্যাগ এর মধ্যে এটাকে আলাদা একটা নোড ধরো সি বা সামথিং লাইক দ্যাট ধরে ই করা হবে। সো ওইখানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে ওখানে কোনো সাইকেল থাকবে না। ওকে, আচ্ছা, সো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বুঝে ফেললা। আর আমাদের ডিরেক্টেড গ্রাফের তাহলে ক্ষেত্রে এই টার্মিনোলজি, আনডিরেক্টেড এর মধ্যে, হ্যাঁ স্যার আনডিরেক্টেড এর মধ্যে যে আমাদের কানেক্টেডনেস দেখানোর জন্য এজ দরকার ছিল প্রতি পেয়ারের মধ্যে, এখানে শুধু প্রতি পেয়ারের মধ্যে পাথ থাকলে হবে, এজ লাগবে না, মানে ডিরেক্ট মানে সরাসরি এজ লাগবে না, মানে ঘুরে না ফিরে না গেলেও হবে। আহ, ওইটা আমরা যেটার সংজ্ঞা তুমি কথা বলতেছো সেটা সম্ভবত কমপ্লিট গ্রাফের কথা বলতেছো। ঠিক আছে, ডিরেক্ট এইজ এর কথা তুমি যেটা বলতেছো সেটা কমপ্লিট গ্রাফ। কানেক্টেড থাকার জন্য কিন্তু ডিরেক্ট এইজ এর প্রয়োজন নাই, তাই না? আর ডিরেক্ট বাই ডিরেকশনাল যে গ্রাফ বা ডিরেকশন ছাড়া যে গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ না যে গ্রাফ, সেই গ্রাফে কিন্তু সবই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, কানেক্টেড আছে মানে স্ট্রংলি কানেক্টেড, ওখানে লুজলি কানেকশনের কোনো ওয়ে নাই। এই বা এখানে যে ইউনিলিটারালি কানেক্টেড এর কথা বলেছে, সেই ইউনিলিটারালি কানেক্টেড বা আমরা অনেক সময় লুজলি কানেক্টেডও বলি, সো সেটার কোনো অবস্থান সেখানে নাই। ওকে, বুঝতে পারলে কিনা? তোমাদের কাছে এই জিনিসগুলো একটু বোরিং লাগতে পারে, কারণ আমি এখানে আসলে অনেক টার্মিনোলজি দিয়ে যাচ্ছি, কিন্তু এই টার্মিনোলজি গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিস, কারণ গ্রাফ জিনিসটা দিয়ে তুমি আসলে এরপরে ট্রাভার্স যে করবা, এরপরে তোমাকে গ্রাফের অ্যালগরিদম বা এগুলা নিয়েই কিন্তু কাজ করবে। এক ডিসক্রিট ম্যাথমেটিক্সে তোমাকে এই ধরনের কিছু টার্মিনোলজির কথা বলা হয়েছে, আর এখানে তোমাকে এই আমরা ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে এই ধরনের টার্মিনোলজি গুলা নিয়ে কিছু কথাবার্তা বলে নিচ্ছি। এরপরে তুমি কিন্তু আর কোনো কোর্সে, অ্যালগরিদম কোর্সে যে কিন্তু গ্রাফের এই টার্মিনোলজি বা এগুলোর কথাগুলো বলবে না। এই জন্য টার্মিনোলজি গুলার মধ্যে তোমার যদি একটা দক্ষতা না থাকে বা টার্মিনোলজি গুলো যদি তোমার কাছে ক্লিয়ার না হয়, পরবর্তীতে তুমি কিন্তু যখন আসলে ইমপ্লিমেন্টেশনে যাবা, তখন কিন্তু আমরা জাস্ট কমপ্লিট গ্রাফ বা এই ধরনের একটা ইউনিলিটারাল গ্রাফ বা ফ্রি ট্রি এই ধরনের কিছু একটা টার্মিনোলজি ইউজ করে ফেললো, তুমি বুঝতে পারলা না। সো তুমি তখন না বুঝতে পারলে কিন্তু তুমি জিনিসটা কি তাই ধরতে পারলে না, তুমি কিভাবে কোডিং করবা বা কিভাবে কাজ করবা। সেই জন্য আমি এখানে একটু সময় বেশি নিচ্ছি। মনে হতে পারে যে এই সমস্ত বোরিং ক্লাসের কি দরকার, বাট এই জিনিসগুলো আসলে আমাদের একটু লাগবে, বুঝছো? এই টার্মিনোলজি এখানে যত জায়গায় দেখবা যে একটু এরকম হেলানো লেখা আছে, সব হেলানো লেখাগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে জাস্ট, আমি মুখস্থ করতে বলতেছি না, জাস্ট একটু ধরো এরকম হাইলাইট করেও যদি তোমার বইয়ের মধ্যে রাখো, তাহলে তুমি অন্তত একবার যখন চোখ বুলিয়ে যাবা তখন এই টার্মিনোলজি গুলা তোমার চোখে পড়বে। চোখে পড়লে তখন তুমি আস্তে আস্তে এই জিনিসগুলা গ্যাদার করে ফেলবা, এবং আমরা যখন এই জিনিসগুলো ইউজ করতে থাকবো তখন তুমি আস্তে আস্তে এগুলোর সাথে ইউজ টু হয়ে যাবা। এখানে সব টার্মিনোলজি যে একেবারে সমভাবে ইউজ হয় সেটাও না, অনেক টার্মিনোলজি হয়তো তুমি এই কোর্সের পরে খুব একটা শুনবা না, কিন্তু টার্মিনোলজিটা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকাটা অবশ্যই জরুরি।
সো আর কোনো কোশ্চেন যদি মানে এই যতটুকু দেখালাম এর উপরে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আমরা কালকে যেহেতু আমাদের কালকে তো ক্লাস আছে, সো আমরা কালকে এর পর থেকে আরো কিছু টার্মিনোলজি যা আছে সেগুলো দেখব, এবং এরপর আরো ম্যাট্রিক্স স্ট্যাটিক্স এগুলো কি, সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন, এগুলি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবো আর কি। সো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এখন যদি কোশ্চেন নাও চিন্তা করতে পারো, কালকে প্রথমে কোশ্চেন বলে ফেলতে পারো। স্যার কানেক্টেড গ্রাফ গুলোতে কি সিং আর সোর্স জিরো হবে নাকি? কানেক্টেড গ্রাফ গুলাতে সিঙ্ক আর সোর্স জিরো হবে কিনা? হওয়ার তো কথা স্যার। না, কানেক্টেড গ্রাফে আসলে সিঙ্ক সোর্স ওইভাবে বলা হয় না, এক্সপ্লিসিটলি কখনো কানেক্টেড গ্রাফে সিঙ্ক সোর্সের কথা বলা হয় না। কিন্তু কানেক্টেড গ্রাফে কি সিঙ্ক সোর্স কখনো ইউজ করতে দেখেছি? কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে সিঙ্ক সোর্স ইউজ করে না। মানে কানেক্টেড গ্রাফ বলতে তুমি বলতে চাচ্ছ যে বাইডিরেকশনাল গ্রাফ? স্ট্রংলি কানেক্টেড যে গ্রাফটা আচ্ছা দেখালেন। আচ্ছা, স্ট্রংলি কানেক্টেড যে গ্রাফটা দেখালাম সেই গ্রাফটার মধ্যে সিঙ্ক সোর্স কয়টা সেটার কথা বলতেছো? মানে মাঝখানের বড় গ্রাফটার মধ্যে সিঙ্ক সোর্স কয়টা সেটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটার মধ্যে তো সিঙ্ক সোর্স আসলে ওইভাবে নাই, স্যার। আলাদাভাবে নাই। হ্যাঁ, রাইট। কিন্তু তুমি যদি এইটা ধরো তাইলে কিন্তু এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সিঙ্ক, তাই তো? অর্থাৎ ওই ড্যাগ এর উদাহরণ যেটা দেখালাম সেরকম যদি ধরো, অর্থাৎ এদিকে কোনো একটা নোড আসে, এদিকে কোনো একটা নোড আসে, তাইলে ওখানে সিঙ্ক সোর্স থাকতে পারে। এবং তুমি এটাও জেনে রাখো যে সিঙ্ক সোর্স কিন্তু একাধিকও হতে পারে। সিঙ্কের সংখ্যাও একাধিক হতে পারে, সোর্সের সংখ্যাও একাধিক হতে পারে। ঠিক আছে? ওকে, গুড কোশ্চেন, সুন্দর কোশ্চেন করেছো। আর কোনো কোশ্চেন? ওকে, না হলে আমরা এখানে শেষ করছি।